ভৈরবের মেঘনায় নদী ভাঙনে ১০০ মিটার ভূমির প্রায় ২০টি কাঁচা ঘর, একটি হেফজোখানা, যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও মেঘনা গ্রাস করেছে নদীর তীরবর্তী বাজারে প্রবেশের বাইপাস সড়কটিও। বিস্তারিত থাকছে ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে। স্থানীয়রা জানায়, গত রাত আনুমানিক ৩টার দিকে মেঘনা নদীতে ভাঙন শুরু হয়। এ সময় অনেকেই ঘুম থেকে কিছু বুঝে ওঠার আগেই এক এক করে কাঁচা ঘর, যমুনা অয়েলের প্রতিরোধ, বাউন্ডারি দেওয়াল, ইবাদতখানা, পাইপলাইন এবং ৫০ মিটার বাইপাস সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙন শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে কয়েক হাজার বস্তা সার সহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি। এই অবস্থায় দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মানে আমার মুখের দোকান আর একটা আমি জানতে পারি না, মানে ঘুম থেকে পরে আইসি আয়া সেরে পাই না, তারপরে আইসি আয়া সেরে মানে কোনো কিছু বার করতে কোনো কিছু বার করতে পারি না। আমার থাকতে আমার ছেলে সন্তান কত কেসটা এরপর লোক আছে প্রচুর প্রচুর বালু কাটার কারণে আমাদের এই বাড়িঘর ভেঙে গেছে। অনুসারে যদি ডেজার মাটির কারণে কি আমাদের এই এলাকা ক্ষতিগ্রস্ত হইলো না এমনিতে কি কারণে ক্ষতিগ্রস্ত হইলো আমরা সত্যি আমরা আস্তে আস্তে তিনটা গরম মানে ঘরের কোনো জিনিস বা করতেছি না, আমরা বাইরে আইব। আওয়ার পরে আমার ছেলে কইতেছে বা তাড়াতাড়ি বাইরে আইসি। যাওয়ার পরে আর আমরা গেছি না, ঘরের থেকে সব জিনিসপত্র যা আছে সব বাইরে নিচে। পদের পাশ থেকে যে অনেকটা করে ভাঙা শুরু করছে, পরপর সবগুলোই ৩০-৩৫টা ঘর ছিল, সবগুলো ভেঙে একসাথে গেছে। এখানে আপনার ডিপোর যে অয়েলের যে পাইপ ট্যাপ ছিল, আবাদত থানা সহ যমুনা অয়েল কোম্পানির যে আবাদত থানা, এটা সব প্রায় ৩৫টা ঘর ভেঙে টেঙে সব পানির নিচে চলে গেছে। এক রাস্তা যমুনা এবং ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে যাইতেছে। মনে করেন রাত্রে আগুন জানা আপনি সকালে আইসি, আসার পরে কিছু জিনিস ভাঙ্গা ফিরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। অনেক ঘরের বিটবার যা আছে যে ঘর আছে ভাঙ্গা ফিরে যাইতেছে, উদ্ধার করা সম্ভব হচ্ছে না। গতকালকে রাত ৩টা থেকে আমাদের এই ভৈরব বাজার এলাকায় এই হঠাৎ করে নদী ভাঙনের ফলে যেটি হয়েছে যে খুব দ্রুততম সময় আমরা জেনেছি যে রাত ঠিক ৩টা বা ৩টার পর থেকে কিছু একটা সময় আমরা এখানে ভাঙনটি শুরু হয়েছে। এখানে যেই একটু কনসার্নের বিষয় সেখানে হচ্ছে আমাদের এখানে তেলের ডিপো রয়েছে, প্রথম একটা যমুনা ওয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের এক্সেল মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসির এক্সেল মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। আর সর্বশেষ অবস্থায় এই আমরা উদ্যোগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।